শীতের সময় মিষ্টি আলু দিয়ে একটু অন্যরকম স্বাদ পেতে এইভাবে পিঠে বানিয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এখানে আমি 750 গ্রাম মতন মিষ্টি আলু নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে দু রকম মিষ্টি আলু, একটা রং করা আর একটা রং করা নেই। আমি রং করা যেটাই নেই সেটাই খুঁজেছিলাম, কিন্তু পাওয়া যায়নি। তাই যেহেতু রং করা আছে, এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপরে এগুলোকে সিদ্ধ করতে হবে। আমি এই মিষ্টি আলুগুলো ছোট ছোট করে কেটে দেখো এইভাবে সিদ্ধ করে উপরের ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন এই হাত দিয়ে এইভাবে মেখে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করব, যাতে কোনো দানা না থাকে বা কোনো শক্ত অংশ না থাকে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম আর 100 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। ভিডিও লম্বা হয়ে যাবে, তাই নারকেলের পুর তৈরিটা আমি দেখাচ্ছি না। এখানে আমি কিছুটা রোস্টেড সাদা তিল নিয়েছি। এখন আমি পিঠেটা তৈরি করব। এই ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে প্রথমে একটা খোল তৈরি করে নিচ্ছি, আর এই খোলের মধ্যে আমি যে নারকেলের মিষ্টিটা বানিয়েছিলাম এর মধ্যে পুরে আমি একটা গোলাকৃতি তৈরি করে নিচ্ছি। চাইলে তোমরা মনের মতন যে কোনো একটা শেপ দিতে পারো। এখন এটাকে আমি তিলের মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে চিপে চিপে দিচ্ছি, যাতে তিলগুলো এই পিঠের মধ্যে খুব ভালোভাবে আটকে থেকে যায়। আমি এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আমার সমস্ত পিঠেগুলো দেখো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা থালায়, এরকম ছিদ্রযুক্ত থালায় অল্প একটুখানি ঘি মাখিয়ে ভাপিয়ে নেব। এর জন্য গ্যাসের উপরে একটা পাত্র বসিয়েছি গরম জল করার জন্য, যার উপরে আমি এই ছিদ্রযুক্ত থালাটা রেখে পিঠেগুলো ভাপিয়ে নিব। এর উপরে আমি একটা ঢাকা দিয়ে দিব। দেখো এখানে একটা কাঁচের ঢাকা দিলাম, কিন্তু যেহেতু এখানে ফাঁক থেকে যাচ্ছে, কাঁচের ঢাকাটা সরিয়ে আমি একটা স্টিলের থালা ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরেই কিন্তু এগুলো ভাপানো হয়ে যাবে। তো এটা আমার ভাপানো হয়ে গেছে। আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে দেখো আমি একটা পিঠে তোমাদের ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু ভিতর থেকেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থা খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। যারা ভাজা খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবেও এই পিঠেগুলো খেতে পারে। তবে ভাজাটার একটা আলাদা স্বাদ আছে, তাই এখানে আমি কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি একসঙ্গে গরম করে নিলাম। এবারে এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিব এবং মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু এই পিঠেগুলো প্রথমে আমি এটা ভাপিয়ে নিয়েছি, তাই একটু লাল করে ভেজে নিলেই কিন্তু আমার পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আর উপরে যেহেতু উপরে আমি তিল দিয়েছি, তাই এই পিঠেগুলো একটু মচমচ করে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। অন্তত কিছুটা তো অন্যরকম লাগেই। তোমরা বানিয়ে কমেন্ট করে লেখো তোমাদের কেমন লাগলো এই পিঠেগুলো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আমার এক ব্যাচ পিঠে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি অল্প অল্প করে সমস্ত পিঠেগুলো বেছে বেছে ভেজে নেব। দেখো এখানে আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে সার্ভ করার জন্য একটা ট্রেতে সাজিয়ে দিলাম। দেখো আমি একটা পিঠে দেখালাম তোমাদের। একটু অন্যরকম স্বাদ পেতে চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।